ডিসাইড করতে পারছো না কি নেবে, দুটোতেই পড়তে হয় অ্যান্ড ভালো পড়তে হয়। ওকে, ফার্স্ট সেমে এখন তোমাকে 7টা সাবজেক্ট পড়তে হবে। তারা বেসিক্যালি জেনারেল গ্র্যাজুয়েশনটা কনসিডার করতে পারো, নো ডাউট অনার্স নেওয়াটাই বেটার, রাইট? হাই, দিস ইজ ফাল্গুনি। ডিসাইড করতে পারছো না কি নেবে, অনার্স না জেনারেল? আমি কি করে জানবো? যা খুশি নাও। মজা করছি, মজা করছি। দেখো, দুটোতেই পড়তে হয় অ্যান্ড ভালো পড়তে হয়। ওকে, এখন মেন ডিফারেন্সটা হচ্ছে জেনারেল হচ্ছে 3 ইয়ার্স অ্যান্ড অনার্স হচ্ছে 4 ইয়ার্স। এক্সট্রা ইয়ার যেটা আছে সেটা বেসিক্যালি রিসার্চ ওরিয়েন্টেড, অ্যান্ড যারা পিএইচডি করতে চায় আর এই সাবজেক্টটা নিয়ে ইন ফিউচার আরও ডিপলি কোনো মানে পড়াশোনা বা ডিপলি রিসার্চ করতে যায়, তাদের জন্য এটা খুব হেল্পফুল। অনার্সে যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়বে সেই সাবজেক্টের রিলেটেড যে কটা সাবজেক্ট থাকবে তোমাকে অনেক ভালো করে পড়তে হবে, সাথে সাথে সাইড সাবজেক্টগুলোও পড়তে হবে। অ্যান্ড নিউ সিলেবাসে ইউনিভার্সিটি অনেক নতুন নতুন সাবজেক্ট অ্যাড করেছে, যেমন ধরো আইডিসি, সিভি, সিভ্যাক, মানে এরকম কাইন্ড অফ সাবজেক্ট যেগুলো প্রত্যেকটা তোমাকে পড়তে হবে। বেসিক্যালি ফার্স্ট সেমে এখন তোমাকে 7টা সাবজেক্ট পড়তে হবে। অ্যান্ড সারপ্রাইজিংলি আইডিসি পেপার যেটা থাকবে সেটা তুমি নিজে থেকে ডিসাইডও করতে পারবে না, সেটা তোমাকে কলেজই ডিসাইড করে দেবে। কলেজ যে সাবজেক্টটা তোমাকে ডিসাইড করে দেবে সেটাই তোমাকে পড়তে হবে, তুমি এখানে নিজে থেকে চুজ করার কোনো অপশানই পাবে না। হ্যাঁ, এবার সেমিস্টারের সাথে সাথে যত দিন যাবে তত তোমার হচ্ছে সাইড সাবজেক্টগুলো কমতে থাকবে আর অনার্স পেপার বাড়তে থাকবে, সেটা একটা আলাদা রকমের চাপ, সেটা তো আছেই, বাদ দাও। এবার আছি জেনারেলে। জেনারেলে একদমই পড়াশোনা কিন্তু কম না, জেনারেলেও অনেকটা পড়তে হয়। এবার অনার্সে তুমি যেটা করছো, একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করছো, তো সেই সাবজেক্টটাতে তুমি অনেকটা বেশি ফোকাস দিচ্ছ, বাকি হলো তো অল্প অল্প। জেনারেলে কী হবে, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টেই প্রপার ফোকাসের সাথে পড়তে হবে। আর ওই যেটা বললাম জেনারেলেও হচ্ছে তোমার এইসি, আইডিসি, ওই পেপারগুলোও আছে এখানে, ওইগুলোও অ্যাড হয়েছে। সো যারা চাও যে তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে অন্য কোনো একটা কোর্স বা কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে বা জবের জন্য প্রিপারেশন নেবে, তারা বেসিক্যালি জেনারেল গ্র্যাজুয়েশনটা কনসিডার করতে পারো। আর যাদের কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের ওপর ভালোবাসা আছে, মানে লাইক যেটা নিয়ে তুমি অনার্স করতে চাইছো, তো সেটা নিয়ে তুমি আরও বেশি ডিপলি ভাবতে চাও বা সেটা নিয়ে ইন ফিউচার এগোতে চাও, তাহলে তো নো ডাউট অনার্স নেওয়াটাই বেটার, রাইট? আলটিমেটলি ডিসিশনটা তোমার, নিজের ক্যাপাবিলিটি, নিজের ফিউচার অ্যান্ড নিজের ইন্টারেস্টের কথাটা ভেবেই সাবজেক্ট চুজ করো। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। সো ভালো লাগলে একটা লাইক করে দাও আর কমেন্টে জানাতে একদম ভুলো না যে তোমরা কি চুজ করছো, অনার্স না জেনারেল। ওকে, অ্যান্ড এরকম আরও স্টুডেন্ট রিলেটেড কন্টেন্ট পেতে গেলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো বেশি প্যানিক করো না, ভেবে চিন্তে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নাও, ঠিক আছে? যেটা ভালো লাগে সেটাই করো, পড়াশোনা সবেতেই করতে হবে ভাই আলটিমেটলি। তো আর অ্যাডমিশন ফর্ম ফিল করার আগে ভালো করে চেক করে নেবে, দুবার করে চেক করতে ভুলবে না, সাবজেক্টের অনেক গন্ডগোল হয়, তো ওইগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? ইন ফিউচার তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না, তো অনেক অনেক প্রবলেমেটিক হয় অনেক। টাটা, বাই বাই। যদি কিছু ভুল করে থাকি, ভুল বলে থাকি, আই এম সরি, আমাকে কারেক্ট করে দিও। নতুন নতুন তো।